যদি বলি এটা তোমার সাথে মানায়, তাহলে কীভাবে হবে? তাহলে হবে ইট গোজ উইথ ইউ। ইট গোজ উইথ ইউ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কতগুলি ইংলিশ এক্সপ্রেশন ওয়ার্ডস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য অবশ্যই লাগবে, যেগুলো স্যার আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, সেগুলো আজকে শেয়ার করবো। জাস্ট কয়েকটি এক্সপ্রেশন আজকে শেয়ার করবো, অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন আমরা প্রায় সময় বলে থাকি কিন্তু তার আগে একটা কথা। এই কথাটা আমরা প্রায় সময় বলে থাকি কথার মাঝখানে, রাইট? তো এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? কিন্তু তার আগে একটা কথা। এই কিন্তু তার আগে একটা কথা, সেটা হচ্ছে বাট ওয়ান থিংস বিফোর দ্যাট। বাট ওয়ান থিং বিফোর দ্যাট। আবার আমরা প্রায় সময় বলে থাকি কারো কাছ থেকে যদি জিজ্ঞেস করি সময় কেমন যাচ্ছে, রাইট? তো সে উত্তরে বলতে পারে আমার দিনকাল ভালো যাচ্ছে বা আমার সময় ভালো যাচ্ছে। এটাকে ইংরেজিতে কীভাবে বলা হয়? আমার দিন ভালো যাচ্ছে, এটার ইংলিশ হচ্ছে টাইম গোজ সিম্পল। টাইম গোজ সিম্পল। আবার আমরা প্রায় সময় বলে থাকি ভালোই হবে, রাইট? এই কথাটা আমরা প্রায় সময় শুনে থাকি। তো এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? ভালোই হবে, দ্যাট বি ফাইন। দ্যাট বি ফাইন। আবার অনেক সময় বলে থাকি কোনো কিছুই সহজ নয়। এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? কোনো কিছুই সহজ নয়। নাথিং ইজ ইজি। নাথিং ইজ ইজি। আবার প্রায় সময় এই কথাটাও বলে থাকি কোনো কিছু ফেলানোর নয়। কোনো কিছু ফেলানোর নয়। এর ইংলিশ হচ্ছে নাথিং ইজ ওয়ার্থলেস। নাথিং ইজ ওয়ার্থলেস। সে পাগলামি করে। এই কথাটা আমরা অনেক সময় শুনে থাকি, রাইট? তো এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? এটার ইংলিশ হচ্ছে হি গোজ ম্যাড। হি গোজ ম্যাড। এখন এই ওয়ার্ডটি আমরা প্রায় সময় শুনে থাকি, সেটা হচ্ছে এটা তোমার সাথে মানায় না, রাইট? এই ওয়ার্ডটা আমরা শুনে থাকি প্রায় সময়। তো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? এটার ইংলিশ হচ্ছে ইট ডাজন্ট গো উইথ ইউ। ইট ডাজন্ট গো উইথ ইউ। এটা তোমার সাথে মানায় না। যদি বলি এটা তোমার সাথে মানায়, তাহলে কীভাবে হবে? তাহলে হবে ইট গোজ উইথ ইউ। ইট গোজ উইথ ইউ। এটা তোমার সাথে মানায়। আবার আমরা প্রায় সময় বলে থাকি ছেলেটা অতটা ভালো না, অর্থাৎ ও অতটা ভালো ছেলে না। এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? ছেলেটি এতটা ভালো না, এটার ইংলিশ হচ্ছে হি ইজ নট দ্যাট গুড বয়। হি ইজ নট দ্যাট গুড বয়। আবার আমরা প্রায় সময় বলে থাকি ইংরেজি শেখা পানির মতো, রাইট? অর্থাৎ এটা পানির মতো সহজ। এটা পানির মতো সহজ। এটার ইংলিশ হচ্ছে ইটস ইজিয়ার দেন ইজি। ইটস ইজিয়ার দেন ইজি। এটা পানির মতো সহজ। যদি বলি এটা কঠিনের সেই কঠিন, তাহলে এটার ইংলিশ কী হবে? এটা কঠিনের সেই কঠিন। এর ইংলিশ হচ্ছে ইটস টাফার দেন টাফ। ইটস টাফার দেন টাফ। এটা কঠিনের সেই কঠিন। দেন অনেক সময় আমরা বলে থাকি এই তুমি কানে। এই তুমি এখানে। এটার ইংলিশ হচ্ছে দেয়ার আর ইউ। দেয়ার আর ইউ। আবার অনেক সময় বলে থাকি তুমি এখানে। ইউ আর হিয়ার। ইউ আর হিয়ার। তুমি এখানে। আবার অনেক সময় বলে থাকি আমরা ইংরেজি শেখার জন্য তোমাকে সময় বরাদ্দ করতে হবে। এই ইংরেজি শেখার জন্য তোমাকে সময় বরাদ্দ করতে হবে। এটার ইংলিশ হবে আই হ্যাভ টু ইনভেস্ট টাইম টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু ইনভেস্ট টাইম টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার জন্য তোমাকে সময় বরাদ্দ করতে হবে। তো আজকে এতটুকু। এই এক্সপ্রেশনগুলো অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে লাগবে ইংরেজি বলতে। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো ধন্যবাদ। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।